সবার সাথে শাড়ির ভিতর দিয়ে বাঁধে দেবতাদের আড্ডা খানা এখানে এই দেবতারা নেমে এসেছে চক্র নিয়ে আসো সুদর্শন চক্র উপস্থিত রয়েছেন শ্রী মহাস্বামী সুলতান শ্রী শ্রী রঘুনাথ দামোদর শাসন হিমচুরিমুখ জগন্নাথ নাপড়া পাঁচশালী চট্টগ্রাম। উপস্থিত রয়েছেন চন্ডীপদ শ্রী মহাস্বামী বাবানন্দ মহারাজ অধ্যক্ষ শ্রী শ্রী মাতৃ মন্দির পটিয়া শ্রী মহাস্বামী অনুরানন্দ কর্মচারী পণ্ডিতচুরি শ্রী মহাস্বামী রুদ্রসানন্দ মহারাজ পাঁচলিয়া তপমত চট্টগ্রাম। উপস্থিত রয়েছেন শ্রী গুরুদাসের অধ্যক্ষ নির্মলানন্দ গুরু মহারাজ। আমি ওনাকে ঘুরিয়ে বহন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখবেন শ্রী ধর্ম সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সুযোগ্য সভাপতি বাবুল দাস বাবুল মহোদয়কে একবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো পাপ কর্মাদ পাপাত্ম পাপ সম্ভব ত্রাহিমাং পুলিকাং সর্ব পাপ ভবতি। আজকে শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে এই প্রথম অধিবেশনের মহাশোভাযাত্রার সম্মানিত সভাপতি উৎসব আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আরকে দাস রূপক উদ্বোধক অত্র আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ডাক্তার
শাহাদাত চৌধুরী, মাননীয় মেয়র, প্রধান অতিথি গোলামে ফারুকি, উপস্থিত সাধু সন্তবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার দক্ষিণ জেলার পক্ষ থেকে শুভ প্রণাম জানাচ্ছি। আমি আপনাদেরকে সবাইকে দক্ষিণ জেলার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, সুন্দর করে মহাশোভাযাত্রা অংশগ্রহণ করবেন, সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং দুপুরবেলার আমাদের জানসন হলে মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ প্রণাম। চট্টগ্রাম জেলা সৎসঙ্গের পক্ষ থেকে সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশার নেতৃত্বে একটি র্যালি এসেছে। আমরা মহাশোভাযাত্রা কমিটির পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপরে তারা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং রামানন্দ মহারাজ চাঙ্গা থেকে আমাদের এখানে র্যালি নিয়ে এসেছেন, তাদেরকে আমরাও এক অসুর থেকে এই বাংলাদেশ মুক্তি পেয়েছি 5ই আগস্ট। এই পরিস্থিতিতে আজকে আমরা যে এখানে একটি মহাশোভাযাত্রা করছি, এখানে সনাতনীরা উপস্থিত হয়েছেন, সে কারণে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেটি হচ্ছে আমাদের যে সনাতনীদের যে নিরাপত্তা নিশ্চিতে ওনাদের আমরা সরকারের কাছে মানে কঠোর একটি বার্তা চাই। দ্বিতীয়ত হচ্ছে যে ঐক্যমত কমিশন রয়েছে, সেই ঐক্যমত কমিশনে আমাদের সনাতনী প্রতিনিধি হিসেবে কাউকে যুক্ত করে সনাতনীদের মতামত নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। একই সাথে আমাদের যে পালি এবং শিক্ষা বোর্ড রয়েছে, সংস্কৃত শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডগুলোকে যেন উন্নতিকরণ করা হয়। আমাদের যে সাম্প্রদায়িক সহিংসতা বিভিন্ন সময় ঘটে, সেটার জন্য একটি যেন ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সংসদে আমাদের সনাতনীদের জন্য প্রতিনিধিত্ব থাকে, সেই কারণে আসন সংরক্ষণের জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রিয় সুধী, আর বেশি কথা বলবো না, যেহেতু রোদ অনেকের কষ্ট হচ্ছে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন আমরা যে ধর্মের বিভাজনের মাধ্যমে হিন্দুদেরকে একটি রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করত, সেই ব্যবহার আমরা ভবিষ্যতে হব না, সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ ভাই যে তারা থেকে সুমঙ্গলের নেতৃত্বে একটা রেল এসেছে, ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সহ মঞ্চ বিশিষ্ট বিভিন্ন মঠ মন্দিরে ডাক্তার শাহাদাত হোসেন, বিভিন্ন সন্ন্যাসী গুরু এবং আমার সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের এই চট্টগ্রাম মহানগরের 41 ওয়ার্ডের নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আমি একটি শ্লোক দিয়ে আমার বক্তব্য শুরু করছি, যেটি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আসীন হওয়ার পর বলেছি। Green city, healthy city, and safe city. নিরাপদ নগরে নিরাপদ নগরে আমি বলেছি এই জন্য এই সরকার হবে কেন্দ্র খ্রিস্টান প্রত্যেকের ধর্মের জন্য, প্রত্যেকের মানুষের জন্য, প্রত্যেকের ধর্মের জন্য, প্রত্যেকের কন্যার জন্য আমার এই চট্টগ্রাম শহর হবে নিরাপদ। এবং এই নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই সবাইকে নিয়ে। তাই সেই স্লোগানে পড়ছি, কবিতার লাইন, গাহি সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই জন্মাষ্টমীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে জননন্দিত ডাক্তার শাহাদাত থেকে জনগণ থেকে যে একটা মিছিল নিয়ে আসছে, বাইজি থেকে একটা মিছিল নিয়ে আসছে, আমি ওনাদেরকে রেলের যারা নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাহাড় কালীবাড়ি থেকে একটা রেলি আসছে, আমি ওনাদেরকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ইপিজেড থানা থেকে একটা সবচেয়ে বড় রেলি আসছে, আমি ইপিজেড কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ এবং ইপিজেড জন্মাষ্টমী জন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠান নেতৃবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, সবাইকে জন্মদিনের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সমাজ নানা
Thank you.